প্রশাসনের নিষেধাজ্ঞা ও তৌহিদি জনতার হুমকিতে এবার হচ্ছে না নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের নরসিংহপুরে মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমি প্রাঙ্গণে আয়োজিত ঐতিহ্যবাহী সাধু সংঘ ও লালন মেলা। গ্রামটিতে গত কয়েক বছরের মতো এবারও ফকির লালন শাহের ভক্তদের মহতী সাধু সংঘ ও লালন মেলার আয়োজন করা হয়েছিল। সাধু সংঘ ও লালন মেলার আয়োজন যেন না হয় সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে উল্লেখ করে মেলার আয়োজকরা জানান, গত শুক্রবার সকালে ছাউনি খুলে ফেলা হয়েছে। দূর দূরান্ত থেকে আসা লালন ভক্তরা ফিরে গেছে। এখানে কারো জড়ো হওয়া ও গান বাজনা নিয়ে প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে। সীমিত পরিসরে আয়োজন করতে চাইলেও প্রশাসন থেকে মেলা করার অনুমতি পাওয়া যায়নি বলে জানান আয়োজক ফকির শাহজালাল। তিনি বলেন, অতিথিদের জন্য রান্নার আয়োজন করা হয়েছিল, নিরাপত্তার কথা ভেবে তাদের আপ্যায়ন না করেই ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। কাশীপুর মধ্য নরসিংহপুর ফতুল্লা থানা নারায়ণগঞ্জ দীর্ঘ 10 বছরের ধরে মুক্তিধাম লালন আশ্রমে মহতী সাধু সংঘ লালন মেলা উদযাপন করে থাকি। প্রতি বছরের মতো এবছরও আমরা অনুষ্ঠানের সর্বত্র কাজ করে থাকি। 1 মাস 60 থেকে 38 দিন আগে আমি ডিসি অফিসে কাগজ জমা দিয়েছি। তারপর থেকে আমি 2-4 বার ডিসি সাহেবের সাথে সাক্ষাৎ হয়েছে। তিনি বলছে যে ঠিক আছে, দেখা যাক। তারপর আমাদের অনুষ্ঠানে সম্পূর্ণ কাজ করার পর শুক্রবার দিন সকালবেলা শুনতে পাই আমাদের পারমিশন দেওয়া হয়নি। তার মাঝে তৈরি জনতা কিছু এসে আমাদের সাধুগুরু ও শিল্পী ভক্তবিন্দুদের মাঝে আঘাত আক্রমণের মাইকিং বক্তব্য মেরে ফেলবে, নাস্তিক হিন্দু অনেক রকমের কুবিয়ে দিবে, বকাবকি শুরু করে দিয়েছে। তারপর আমাদের সাধুগুরুদের খাওয়ার বসার রান্না করা খাবারও খেতে দেনি। অনুষ্ঠানটা পালন করা যায় সাধুগুরুকে নিয়ে। সেই আপ্যায়নে আমরা ডিসি সাহেবের কাছে শুধু নিত্য আবেদন জানিয়েছি যেন আমাদের খাবারের কিছুটুকু সময় ধারণ করে মানুষের কাছে সেই সময়টা আমাদের দেয়নি। এর আগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল আওয়ালের নেতৃত্বে গেল শুক্রবার লালন মেলাকে ঈমান বিধ্বংসী উল্লেখ করে তা বন্ধের দাবিতে কাশীপুর ইউনিয়নের সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে গ্রামটিতে বিক্ষোভ মিছিল বের হয়। পরে তারা মুক্তিধাম আশ্রমের অদূরে স্থানীয় একটি ঈদগাহে জড়ো হন। জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক জানান, আয়োজকরা লালন মেলার জন্য অনুমতি চেয়েছিলেন। অন্যদিকে লালন মেলা বন্ধে মুসল্লিদের একটি দল স্মারকলিপি দিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় লালন মেলার আয়োজন করতে নিষেধ করা হয়েছে। জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানিয়েছেন, দূর দূরান্ত থেকে লালন ভক্তরা এখানে এসেছিলেন, তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ পাঠানো হয়েছিল। যেহেতু দুপক্ষ 2 রকম দাবি জানিয়েছেন, তাই এবার মেলা করার অনুমতি দেওয়া হয়নি। এদিকে লালন মেলার অনুমতি বাতিল এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের অপারগতা প্রকাশের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রাফিউর রাব্বি জানান, কুষ্টিয়ার লালন ভক্তদের নাজেহাল করে বের করে দেওয়া হয়েছে। লালন মেলা বন্ধ করার জন্য যে সাম্প্রদায়িক অপশক্তি হুঙ্কার দিয়েছে, প্রশাসন সেটাতে আপোষ রফা করেছে। তারা প্রশাসনের এমন অবস্থানের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।